কোরআনে বর্ণিত নেককার নারীর কয়টা গুণ? 7টা গুণ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে দিনদারি ও সতী সাধবী, যারা দিনদার এবং সতী সাধবী হওয়া, এই গুণটা দিনদার এবং সতী সাধবী হওয়া, এটা হলো নেককার নারীর 1 নম্বর গুণ। যে নারীটা নেককার হবে, ওই নারীটা সতী হবে, ওই নারীটা সাধবী হবে, ওই নারীটা লজ্জাশীল হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই নারীটাকে আপনি টোকা দিয়ে দেখেন তো, একদিন একটা মানে তাকে একটা অন্যভাবে একটা কথা বলে দেখেন, তাতে চাপা ঠিক থাকে কিনা, কথা বলে। কিন্তু যারা নষ্টা, যাদের ওগুলো অভ্যাস আছে, ওদেরকে যত এগুলো বলে ততই তারা মজা পাবে। কিন্তু সতী সাধবী যারা ইনটেক, স্বামী ছাড়া কারো কাছে কি, স্বামী ছাড়া দ্বিতীয় কারো সাথে সম্পর্ক রাখে না, এরকম নারীরা, এদেরকে আল্লাহ ভালোবাসেন, আর এটা হচ্ছে তাদের এই গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বস্ত এবং অনুগত হওয়া। যেগুলো নারী বিশ্বস্ত এবং অনুগত, আমার ভাইয়েরা, অনুগত হওয়া, স্বামীর আনুগত্য যারা করে, স্বামীর কি আনুগত্য যারা করে, এরা হলো কি, এদের হলো গুণ, এরা হলো গুণবতী নারী। কোরআনের বর্ণিত যে গুণগুলো, এই গুণের মধ্যে 2 নম্বর গুণ হলো তারা আনুগত্য পরায়ণ, তারা বিশ্বস্ত। 3 নম্বরে সতীত্ব এবং সম্পদের হেফাজত করা। যে সমস্ত নারী সতীত্ব এবং সম্পদের হেফাজত করে, এটা হলো তাদের আর একটা গুণ। তারা কখনো নিজের সতীত্বকে বিক্রি করে দেয় না, তারা কখনো সম্পদকে সম্পদকে তারা অপব্যয় করে না, টাকা পয়সাকে অপব্যয় করে না। আমার ভাইয়েরা, গুণবতী নারী যারা, তারা সতীত্ব হেফাজত করে। সুবহানাল্লাহ কোন। 4 নম্বরে পবিত্র এবং চরিত্রবান যারা, পবিত্র এবং চরিত্রবান হওয়া, এটা হলো তাদের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো নিষ্কুলুষ চরিত্রের অধিকারী হওয়া। 6 নম্বর গুণ সরল মনা হওয়া। আর 7 নম্বর গুণ হলো ঘরে অবস্থান করা। যে নারীগুলো ঘরে অবস্থান করে, আমার ভাইয়েরা, এই নারীগুলোর গুণ আল্লাহর কোরআনে এসেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন যে তোমরা 4 দেওয়ালের ভিতরে, মানে পর্দার ভিতরে থাকো, বেহায়া ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরোয়া ঘোরাঘুরি করো না। আমার মায়েরা, এই 7টা গুণ যাদের ভিতরে আছে, তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ কোন। সতী সাধবী হবেন, দিনদার হবেন, বিশ্বস্ত হবেন, সতীত্ব নষ্ট করবেন না, পবিত্র চরিত্রবান থাকবেন, নিষ্কলুষ চরিত্রের অধিকারী হবেন, সরল মনা হবেন, এবং ঘরে অবস্থান করবেন। যদি বাহিরে যান, পর্দা করে বাহিরে যাবেন। বাস, হিসাব শেষ।